সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সকলের সুপরিচিত, কুখ্যাত, জনঘৃণিত বক্তা জনাবে স্টেজে কাঁপানি, মঞ্চে ঝাঁপানি, মুরগিয়ে মুমিনি, টিকটকে হক্কানি, মাহবুবে কেলানি, জিলহজ মৌলানা, খেজুরে নিহারি। এখন আপনাদের সামনে কথা নিয়ে আসবে জনাব জিলহজ মৌলানা খেজুরে নিহারি। হুজুরের শান আসছে। হ্যালো হ্যালো, বসেন, সমস্যা করবেন না, বসেন বাবা। শুরু করেন বাবা, বাবার শান গান গাইবে বাবা। বৎস, আমরা তো সবাই মরে যাবো একদিন, তাই তো না? আমার মরণ কালে ডোলবাসী বাজাইও তরিকার বায়ো। আমার মরণ কালে ডোলবাসী বাজাইও। আমার মরণ কালে ডোলবাসী বাজাইও তরিকার বায়ো। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বায়ো। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। বলে মাকালাম ভাই কোনো কিছুর দরকার নাই। বলে মাকালাম ভাই কোনো কিছুর দরকার নাই। মরণকালে গৌসুল আজমের নাম লইও তরিকার বাহাইও। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও তরিকার বায়ো। আমার মরণ কালে ঢোলবাঁশি বাজাইও। বাবা থাকলেন কেন? আসলে আমি এতগুলো মানুষ দেখে আমি মুগ্ধ হয়েছি। সবই আপনার কিন্তু সবই বাবার শান। হুজুর, লোকজন দেখছেন ঠিক আছে, মহিলা দিকে ওইদিকে তাকান যাবে না। আপনার তো ওই যে কুমান খাওয়ার অভ্যাস আছে, ওই এদিকে আবার তাকালে ওনাদের ওই যে হাফ প্যান্ট ওই যে হাজবেন্ড আছে কেদানি দিবেন, ওই জন্য ওইদিকে তাকান না। বৎস, গাফিল তুমি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারী। তো এত সুন্দর করে নারীদেরকে বানালেন, আর আমরা দেখবো না? আর কি কখনো হয়? না না না, কিন্তু হুরে গেলমান, ঘুরে গেলমান গেলমান। হুজুর, সুবহানাল্লাহ। হুজুর নেহারি হুজুর চলে আসছে। বাবা, আমি তোমায় ভালোবাসি, চরণ সুমিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি বাবা, আমি তোমায় ভালোবাসি। বসেন বাবা 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 আইছে রে। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। কোনো হইছে আছে? না আমি কি কাউকে গালি দিয়েছি? না কাহারও বিরুদ্ধে বলতেছি না। এরপরে একজন লোক সকালে ওইটা বলবে যে নেহারি ভালো না,
তাই আমি বলি আমি তো ভালো না ভালো লইয়া থাইকো এক এক সময় এক একটা ডায়লগ মার্কেটে সারি এই নেহারির মুখ দিয়া যা বাইর হয় তাই মার্কেট খাও ফার্ম দিস না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। তোরা জানলি কই থেকে আপনার কাছে তোরা শয়তান জয় বাংলা। এমনি ভয়ে আছি পরিবেশ পরিস্থিতি ঠিক না তুই এমন জায়গায় এসে ডায়লগ মারছিস আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কেমনি কইতো মেরা জালিম ওয়াজের মুডটাই তুই নষ্ট করে দিস ভাই একটা শান্ত হ ধরো ও মুর্শিদ ও মুর্শিদ আরেকটা গল্প শোনাই সেদিন তো আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি বুঝছিস একজন আইয়া কয় হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা কি আমি কইলাম যে সারা জীবনে মেলা দোয়া তো করছি কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না বাপজান তো হাতে আমারে শুনাইলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিকানা আমরা মা বোনদেরকে নিয়ে এটা কি হাদিস কোরআন থেকে কথা শুনতে আসছি আর ভণ্ডামি করছে হ্যাঁ হাদিস কোরআন থেকে মা বোনদেরকে নিয়ে কথা শুরু কথা শুনতে আসছি ওয়াজের কথা বলে তোরা আসলে আপনি দামাদাপি ভণ্ডামি শুরু করছিস এই বউ বেটি নিয়ে ওয়াজ শুনতে আসছি জয় বাংলা। হ্যাঁ ওয়াজের নামে ভাই ভণ্ডামি তো ওয়াজের নামে সহ্য করবো না ভাই আমরা ওয়াজের নামে ভণ্ডামি দেখবো নাকি? আমরা কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূলের কথা শুনবো, আমরা মানবতার কথা শুনবো। ওরা লাফালাফি দাবাদাফি নানা ধরনের কথাবার্তা বলবো। আজকে শুরু করছে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যারা আছে ভবিষ্যতে ভণ্ডপীর আপনার লাগবে এলাকায় কোন ভণ্ডপীর থাকবে ভাই ভণ্ডপীর দেখলে এরকম কাঁটা আর এরকম লাঠি এই একটাই ঔষধ একটাই ভাই এটি থাকবে যেখানে দেখবো ভণ্ডামি করবে থাকে এই একটাই ঔষধ। কোন ভণ্ডপীর ভণ্ডামি শুরু করছে ভাই আসেন ভাই ভণ্ডামি শুরু করছে না মহিলারা মনে করছে ঠিক মনে হয় এখানে মনে হয় যেন দুর্ঘটনা নয়, এটা একটা অভিনয়, এটা একটা অভিনয়। মানে এই ধরনের ওয়াজ করলে আমাদের এই ধরনের একটু মানে শাসন দেওয়া লাগবে আর কি। হ্যালো প্রিয় উপস্থিতি, আসলে কেন আমাদের চারিত্রিক পরিবর্তন ঘটে না? 1400 বছর আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তখন জনগণ মূর্খ ও অনভিজ্ঞ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে নেবে এবং তারা তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, আর তারা তা না জেনেই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় উপস্থিতি, আসলে আমরা যাদের ওয়াজ শুনছি, যাদেরকে অনুকরণ করছি, তারা নিজেরা সঠিক পথে রয়েছে কিনা আগে সেটি বিবেচ্য বিষয়। আমরা আমাদের মা বোনদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা হতচকিত হবেন না। এটি আমাদের অভিনয়েরই একটি অংশ ছিল, আপনারা বসে পড়ুন, নির্দ্বিধায় নিরাপদে আপনারা বসে পড়ুন। আপনাদের নিরাপত্তার কোনো অভাব হবে না। আমাদের আয়োজকবৃন্দ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন, ইনশাআল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আসলে সমাজে বিশৃঙ্খলা তৈরির জন্য